হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার, এখন বাজছে ঘড়িতে 6:30 পার হয়ে গেছে। কি বৃষ্টি পড়ে! হরে কৃষ্ণ, দেখো তো, এই জাস্ট আধ ঘন্টাও হয়নি বোধহয় আমি জামাগুলো মেললাম, প্রত্যেকটা ভিজে বলে। এই কি এত টিপটিপ করে আবার বৃষ্টি পড়ে! এই কি ভালো লাগে! আবার তুলতে হবে আমাকে জামাগুলো। ইস, কি অবস্থা! যাই হোক, চলো সকালটা শুরু করলাম। তোমরা সারাদিন এবার আমার ব্লগ দেখতে থাকো, আমি সারাদিন কি করছি না করছি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাই আমার পাশে থাকো, এটাই বলবো। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাও। আজকে বাবানের হচ্ছে টিফিন আমি একটা, মানে আগে আমি বানাতাম, এখন মাঝখানে অনেক দিনই প্রায় বানানো ছেড়ে দিয়েছি। চিড়ের কাটলেট বানিয়ে দেবো লাঞ্চে, আর সকালে নিয়ে যাবে আপেল টাপেল কিছু একটা নিয়ে যাবে। বাবানের ভাত হয়ে গেছে, আমি অনেকক্ষণই উঠেছি জানো, প্রায় 6টা নাগাদ উঠেছি আজকে আমি। এই জামা কাপড়ের চক্করে আমি 6টায় উঠেছি, উঠে আগে জামা কাপড়গুলো মেলেছি। তো এই তো আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হলো, কি বলবো বলো তো, ভালো লাগে না। চলো ভিডিওটা শুরু করলাম, মর্নিং ড্রিঙ্কসটা খাই, চলো আবার পরে আসবো, টাটা। এই দেখো বাবানের আজকে লাঞ্চ। এটা তোমাদের না কাটলেট আমি ভুল বলেছি, সরি, এটা হচ্ছে টিকিয়া। মানে যেটা হচ্ছে ডিপ ফ্রাই হয় সেটা হচ্ছে কাটলেট, যেহেতু এটা শ্যালো ফ্রাই হচ্ছে এই জন্য এটা হচ্ছে টিকিয়া। তো এই হচ্ছে প্রোটিন, ফাইবার একদম ভরপুর আছে, সবজি, আলু, চিড়ে, সমস্ত কিছু আছে, কি নেই এর মধ্যে। চলো এটা এখন এরম করে সেকে তারপরে সসের সাথেও দেওয়া যায়। দেখি আজকে আমি ভাবছি টক দইয়ের একটা চাটনি টাইপের বানাবো, ওটার সাথে দেবো, দেখা যাক কিসের সাথে দিই। চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে, বাবানকে তো অনেকক্ষণই দিয়ে এসেছি। আজকে তো গল্প টল্প করিনি, বাড়িতে এসে একটু বসে রেস্ট নিলাম, তারপর আসলাম ব্রেকফাস্ট বানাতে। তারপরে রান্না কি হচ্ছে বলছি। রান্না আজকে সেরকম কিছুই করবো না, করবো হচ্ছে ইলিশ মাছের তেল ভাজা, আর করবো কচু দিয়ে, মানে গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা করে একটা ঝোল। অনেকদিন খাই না, কারণ ভাপা সর্ষে এগুলোই বেশি খাওয়া হচ্ছে। আজকে তো আমার ইচ্ছা ছিল ইলিশ বিরিয়ানি বানানোর, কিন্তু আজকে কি হয়েছে, আজকে রাত্রে আমরা চিকেন বিরিয়ানি খাবো। ঠিক আছে, ওই চিকেন বিরিয়ানি রাত্রে খাবো, আবার সকালে হচ্ছে ইলিশ বিরিয়ানি খাবো। দুদিন তো ভালো, মানে দুই বেলা তো আর একই জিনিস ভালো লাগবে না। তো ওই জন্য এখন হচ্ছে বড় বললো তাহলে হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল করে ফেলো, ওই ঝোলটা দিয়ে ভাতও খাওয়া হয়ে যাবে, শেষও হয়ে যাবে মাছটা একবেলাতেই। না বলছি ঠিক আছে। আছে কটা জানো, 1 2 3 4 5, 5টা মাছ আছে। আমি দুটো, আমার বড় দুটো হয়ে গেলো 4টা, আমার মেয়ে একটা, 5টা, ব্যাস শেষ আজকে। কালকে পর্যন্ত আর বাড়াবো না মাছ, আজকেই সব শেষ করবো মাছ। এখন আমি এই চিলাটা বানাচ্ছি, চিলাটা বানিয়ে হচ্ছে ইয়ে করবো, খাবো। খেয়ে ওই শুধু তেল ভাজা হয়ে গেছে, না ওইদিকে আবার তেল ভাজা হয়ে গেছে, শুধু ইলিশ মাছের ঝোলটা করবো, হয়ে যাবে। চলো ব্রেকফাস্টটা করি, হ্যাঁ, তারপরে হচ্ছে পরে আবার দেখা করবো। এখানে আছে ইলিশ মাছের তেল, আর এখানে আছে এই যে কচু দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই হচ্ছে আজকের দিনের বেলার রান্না। ঠিক আছে, গ্যাস ট্যাস তো কিচ্ছু মোছা হয়নি, মুছবো। আর ইয়ে কি বলতে গেলাম, আরে ও আজকে তো একবেলা রান্না, আর হচ্ছে এদিকে ভাত হয়ে গেছে। চলো এখন গ্যাস ট্যাস মুছবো। এদিকে দেখো ভাতও হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, এগুলো এখন সব নামাবো, খাতা নিয়ে যাবো, খুনতে টুনতে এখন সব নিচে নামবে। মিক্সির বাটি ফাটি আছে, আজকে তো মিক্সির বাটি লাগেনি, কারণ আজকে তো মশলা টশলা কিছু বানাইনি। আমার জানো ছোট যে মিক্সির বাটিটার কি অবস্থা আছে দেখো, কালকে তোমাদের বলিনি বোধহয়, বলি শোনো। কালকে এখানে আমি মশলা করছি, আদা কাঁচা লঙ্কা মশলা করছি, মশলা ঘুরতে ঘুরতে না মশলা বাটিটা গ্যাক করে একটা আওয়াজ হলো, আর এই যে এখানটা কেটে গেছে এরকম, এই যে ঢাকনাটা। আর মানে বড় বিপদ একটা হতে পারতো জানো, মানে কি বলবো, মানে ঘেরাক করে, মানে পুরো মিক্সিটা এরম করে নড়ে গেল, একদম পুরো মিক্সিটা মেশিনটা সমেত একদম বাটিটা নিয়ে একদম এরম করে নড়ে গেল। আমি তো ভয়ে হাত ফাত তুলে দিয়ে, মানে যাই হোক সুইচটা বন্ধ করে দিয়েছি, নাহলে সুইচটা আমি মানে বন্ধ করি না ভয়ে, এবার সুইচটা যাই হোক বুদ্ধি করে বন্ধ করে দিয়েছি। ও বাবা, খুলে দেখি ব্লেডগুলো দুটোই ভেঙে গেছে। দিয়ে যাই হোক ওই মানে ভেঙে গিয়ে ওই বাটির মধ্যেই মানে ব্লেন্ড হচ্ছে, ঘুরছে। কি অবস্থা, এরকম কি কাটার হয় গো, মিক্সির বাটির মানে ব্লেডগুলো এভাবে ভেঙে যায়। এই আবার ফার্স্ট টাইম হলো, এর আগে কখনো দেখিও নি, কখনো হয়ও নি, এইটা ফার্স্ট টাইম হলো।
যে ভয় পেয়েছি আমি, উড়ি বাপরে। তারপর যাই হোক বড়টা আবার বার করলাম, বড়টা করে আবার মশলা করলাম। এই ছোট বাটি আমাকে আবার একটা কিনতে হবে, কারণ ছোটটা কি ডেইলি বেসিসে মশলা হয় তো, ছোট বাটিটাই ভালো, বড় বাটি না অতটা ভালো লাগে না। এই হচ্ছে ব্যাপার। চলো আমি এখন গ্যাসটা মুছবো, ওকে খেতে দিই, স্নান হয়ে গেছে, খেতে দিই, ও বেরোক, তারপরে আমি গ্যাসটা মুছবো। তারপরে দেখি এদিকে ঘর, এই ঘরটা, ও এই ঘরটা আমার পুরো ক্লিন হয়ে গেছে, দেখাই তোমাদের। এই দেখো দেখেছো, বর হচ্ছে গেঞ্জিটা খুললো, খুলে হচ্ছে ওয়াশরুমে গেল, ব্যাস এটা ফেলে রেখে দিল। দেখো আমার বেড পুরো ক্লিন, একদম পুরো গুছিয়ে নিয়েছি সকাল সকাল। এবার ওই ঘরটা ধরবো, বাবানের ঘরের বেডটাকে ক্লিন করবো, ব্যাস তাহলে হয়ে গেল। দীপাদি আজকে লেট করে আসবে, আজকে এসছে 10টার সময় ওই বাড়িতে, আজকে লেট হবে। চলো পরে আসি তাহলে। এদিকে দেখো আমি এসেছিলাম একটু স্যারের বাড়িতে, স্যাররা হচ্ছে লন্ডন যাচ্ছে ছেলের কাছে, একদম সেই পুজোর সময় আসবে, 1.5 মাসের উপর ছেলের ওখানে থাকবে, তাই জন্য দেখো এত লাগেজ, আর স্যাররা চলে আসছে, তাই একটু দেখা করতে এসেছিলাম আজকে। তোমরা আমাকে গালি দিচ্ছ না, আমি নিজেই নিজেকে গালি দিচ্ছি? তোমরা আর কি আমাকে গালি দেবে, আমি নিজেই নিজেকে গালি দিচ্ছি। দেখো এখন আবার খিদে পেয়েছে আমার, অল্প একটু মুড়ি খেয়েছিলাম, তারপরে দেখো 2টো রুটি, সামাইয়ের পায়ে, আর এখানে একটু দুধ, তার মধ্যে একটু চিনি দিয়ে নিয়ে এসেছি। এই রুটিটা দিয়ে না আমার খুব খেতে ইচ্ছা করছে, কারণ রুটিটা নষ্ট হবে। আজকে রাত্রে বিরিয়ানি খাবো আবার, তাহলে আজকে তো এই বাসি রুটিটা দরকার নেই, কালকে আবার লাগবে, কালকে তো শক্ত হয়ে যাবে, রুটি ফেলে দেবো, কেন ফেলবো, খেয়ে নিই, তাহলে মোটাই হবো। একটু এক্সারসাইজ করি, দাঁড়াও খেয়ে নিই, হ্যাঁ তারপর একটু এক্সারসাইজ করবো আজকে, বুঝলে, খাই, যাই হোক, জয় মা কালী। আজকে তোমাদের সাথে বেশি ভিডিও আমার শেয়ার করা হলো না, তার কারণ হচ্ছে আর বলো না, সামনেই যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান, বেশি দিন তো নেই হাতে, 3-4 দিন মতো, আমরা এই শনিবার দিনই বাড়ি যাবো, তো এই জন্য হচ্ছে এখন সারাদিন শুধু ফোন চলছে। এ বলে কি সাজবো, ও বলে কি শাড়ি পরবো, ও বলে খোপায় কী ফুল লাগাবো, ও বলে কী লাগাবো, এছাড়া আরও ডেকোরেশন কেমন হবে, আমাদের ছেলে যে ভাত খাবে তার থালাকে এরকম সাজানো হবে, এই সব নিয়ে এতক্ষণ জটলা পটলা হচ্ছিল। এই করতে করতে আজকে আমার খেতে খেতে 3টে বেজে গেছে, পুজো দিয়েছি 2:45 নাগাদ মনে হয়, আবার খেতে খেতে 3টে, এখন বাজছে 3:10 মতো। এই আসলাম, এবার একটু রেস্ট করব, তারপরে যাবো বাবানকে আনতে। আজকে আর বেশিক্ষণ রেস্ট করা হবে না, 3:10 অলরেডি বাজছে, আজকে বেশিক্ষণ রেস্ট করব না, চলে যাবো বাবানকে আনতে টাইম হলেই। চলো আমরা তখন শুই, আর তো কিছু দেখানোর নেই এখন। দীপাদিও আজকে লেট করেছে, সবাই লেট করে, আর আবার ওদিকে ফোনে কথা বলতে বলতে আজকে আমার ব্লগই করা হয়নি, আজকের ব্লগটাও মনে হয় ছোটো হয়ে যাবে। চলো তাহলে এখন রেস্ট করি, পরে আবার দেখা করবো। বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, এখানে আমি বেসন নিয়ে এসেছি, কুমড়ো নিয়ে এসেছি, হবে কুমড়ো নিয়ে। বাইরে এরকম যে বৃষ্টি পড়ছে, বর বললো কি একটু কিছু ভাজো খাই, ঠিক আছে চলো ভাজা যাক, খাওয়া যাক। বাবান ওদিকে ঘুমিয়ে পড়েছে, চলো এখন এগুলো ভাজি টাজি। ভেজে আনলাম, অল্পই বেসন ছিল, যাই হোক অল্প বেসন দিয়ে ভাজছি। এই দেখো বাইরে পড়ছে বৃষ্টি, বাবান এখনো ঘুমাচ্ছে, এই বাবান ওর ঠান্ডা হয়ে যাবে, চলো এটা খাই দুটো এখন। তোদের কিসের এত খিদে রে? এই যে ডিমের খিদে আমার। দেখ বাজার, দেখ বাজার, এটা কার বাজার দেখ, খোল 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 খোল, এটা ভিডিওটা করি আমি, খোল খোল খোল। বলি খুললাম, বেকা বলি ভাজ করলাম, ব্যবসাদাররা একটু করে এরকম, তোর তো কাজই ওটা, খোলা আর ভাজ করা, বলছি তো ব্যবসাদারদের কাজই ওটা। বলো দেখুন দেখুন দেখুন, খোলা 3 পিস এটা কি রে, বানানোর মতো এসছে তো একবারে, হ্যাঁ কেমন হয়েছে বল? খুব ভালো হয়েছে, এই কুর্তিটাও দারুণ দেখতে রে, এটা কোথায় পেয়েছি? লেমনসের কাছ থেকে, কি সুন্দর কুর্তিটা দেখতে, এটাও খুব সুন্দর, গলার কাটিংটা খুব সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে বানানো, সব থেকে ভালো মনে হচ্ছে এটা বানানো। এক দেখাতে আমার পছন্দ হয়েছে। এটা দক্ষিণা কত আছে রে? দক্ষিণা 4.50, হ্যাঁ 4.5। দেখি মেটেরিয়ালটা কিন্তু কাপড়টা কিন্তু হ্যাঁ একদম পিওর কটন, এটাও খুব ভালো লাগছে, দেখ পাঞ্জাবি কাটিং এর মতো, এটাও খুব ভালো লাগছে দেখতে না, একদম মনে হচ্ছে মানে পিওর কটনের, খুব ভালো হয়েছে। ওটা ডিম ফেটে যাবে, দীপ্তির ডিম ফেটে যাবে, ওই দীপ্তির ডিম ফেটে যাবে, ডিম ফাটলে কিন্তু তোর বাবাকে দিয়ে আসবো। বন্ধ বেরোচ্ছে, ওই যে মাথায় তেল দিয়েছে, মাথায় তেল দিয়েছে ও, আর ছিল না তেল বাড়িতে, এখনই দিয়ে আসলাম, জাস্ট এখনই দিয়ে আসলাম, জাস্ট আদা রসুনের পেস্ট, রসুন গুঁড়ো হয় না,
না এখন গুঁড়ো গুঁড়ো হয় কিন্তু ওটা অনেক রাখিস না। আমার কাছে আছে কিন্তু অনেক দাম ওটা। আদার গুঁড়ো আমি বাড়িতে কৌটা ভরে রাখছিলাম জানিস না। যাই হোক, দীপ্তিরই তো বাজার গাইজ। আমি আবার আজকে লিখেছি দীপ্তির শপিং শেষ হলো, হয়নি গাইজ? হয়নি, বাবু দেবে না? ও তাই তো, বাবু দেবে এখন। বাবুর কথা তো ভুলেই গেছি আসলে, ওটা কম আছে না, ওটা মাতাশ্রী বাকি আছে। তো তুই মাতাশ্রীর কাছে তোর শাড়ি নিবি না? কিছুই নিব না, নিব কিছুই নিব না। শোন, হ্যাঁ মানে কিছুই নিবি না, যখন আনবি তখন দেখাবি, তখন আবার ভিডিও করে দেখাবো। যাই হোক, হ্যাঁ তোর তো আবার পয়সা খরচা হয়ে গেছে না। না এটা খুব ভালো হয়েছে সব থেকে। দেখ ফিতেটা মনে হচ্ছে পুরো বানানো, একদম কাটিং, এটা খুব ভালো। আজকে তো এটাই করতে পারতিস। আর কি কালার আছে এটা? সব চিনে নিয়েছে। হ্যাঁ কি ভাবছি, হ্যাঁ ছোট থেকে কাল গোটা আলিপুর চষে গিয়েছে ও। তাহলে কোনা কোনা না, আমার বাড়ি শিলিগুড়ি, ওখানে মাসির বাড়ি তো। মাসির বাড়ি সব ঘোরা হয়ে গেছে। পরীক্ষা শেষে যেত মাসির বাড়ি ঘোরা কমপ্লিট। আমরা কি জন্য এসেছি বল আজকে? দেখাটা কি জন্য হলো আজকে? দুপুর থেকে খিদায় একদম। সত্যি আমার ওকে আমি ফোন করছি সাথে বসালে 7:30টার সময়। হ্যাঁ এতক্ষণে হয়ে গেছে বলিস না? বসিয়েছে, দেখলাম ও বসে এতক্ষণে হয়ে গেছে। হ্যাঁ সেই বলে চন্দ্রা বললো দুপুরবেলা রেডি করতেছে। রেডি করলি কি? না না রেডি বলতে কি, মাংস ম্যারিনেট করবে না বললো। যাই হোক খিদা আমারও পেয়েছে, বলে তো লাভ নাই। চল গিয়ে বসে থাকি ওদের গেটের সামনে। কোথায়? এখান থেকে আমারও দুটো। তোর কটা? আমাকে এত কালো লাগছে কেন? তোর গাড়ি কালো হয়ে গেছে। আমার 3 প্লেট বিরিয়ানি। আমি বড় লোক লাগছে। তুই কি লাইন লাগাইছিস? হ্যালোজিন লাগিয়েছিস তাই জন্য। হ্যালোজিন কি রে তুই কি মেখে দীপ্তির মতো ফর্সা গেলি? ফর্সা তুই কি মেখে দীপ্তির? আরে তো রোগ হয়েছে নাকি? কি রে হাঁপানি রোগ ধরেছে নাকি? কি মতো গায়ে রোগ হয়ে গেছে? মানে হাঁপানি রোগ ধরেছে। বন্ধ কর ভিডিও। চলো আমরা এখন যাবো বিরিয়ানি খেতে। বিরিয়ানি আমার 3 প্লেট। ওর 2টা বাচ্চা, ও একটা। না 2টা বাচ্চা একটাই খাবে, তুই তো 2টা প্লেট খাবি বোধহয় নাকি? হ্যাঁ আমি তো খাবাই তোর না। এত বড় বডিতে ধরবে না খেলে? এত বড় বডিতে ধরবে না? আমার বর নেই। তোর বর তো বিরিয়ানি খাবে না, ওই মাংসটা খাবে না, ওখান থেকে একটু টেস্ট করবে। ও মানে ছোয়া খায় কিন্তু ইয়ে খায় না। এটা কি দেশীয় খাওয়া? এদেশীয় খাওয়া। এটা দেশীয় খাওয়া না, এটা ও দেশীয় খাওয়া। যাই হোক চলো যেখান থেকে বিরিয়ানি নেবো। এই চন্দ্রা আছে না? না ও নেবে না বলে। শুনিকে চল। এই অনামিকা শুনিকে বলিস নি? আবার তোর জিগরি যাওয়ার সময় ডেকে নিয়ে না, তোর জিগরি তো তুই বলবি। তোর জিগরি তুই যাওয়ার সময় ডেকে নিয়ে যা। সুমি করে ডাকবে। না না জিগরি না, সুমি আসবে। সুমিকে যাওয়ার সময় এদিক দিয়ে তো যাবো, সুমিকে ডেকে নিয়ে। ঠিক আছে ওকে চলো আনতে যাই। চল আমার না ও জুকু দাদাই বন্ধ করে দিয়েছে ওকে, এটা শেষ। আমরা এখন যাচ্ছি গোপন সুড়ঙ্গ পথ দিয়ে বিরিয়ানি আনতে। কেউ না, গাইস বিরিয়ানির গন্ধ পাচ্ছি গাইস। ভিডিও করতে করতে যা। বিরিয়ানিটা কোথায় বানাচ্ছে? আমি তো রান্না করতে দেখলাম উঠোনেই বানাচ্ছে। উঠোনেই বানাচ্ছে, ওই জন্যই এতটা গন্ধ ছড়িয়েছে। এই গাছটা তো অনেক বড় হয়ে গেছে। কইটা তো রান্নাঘর। এটা ঠাকুরঘর, এটা আমার ঠাকুরঘর, এটা আমার রান্না। মিডিলে যেটা জানলা খোলা আছে ওটা কি ঘর? এই দেখো গাইস বিরিয়ানির গন্ধ মানে জাস্ট হলো বল। ধোঁয়াতে না কিছু বোঝাই যাচ্ছে না। দেখ ধোঁয়া যে কি ওপেনিং করবে নাকি? না গায়ে বানাই দিই কম বেশি। চলো দাঁড়াওটাকে এই দিকে নিয়ে যাই, এবার বাইরে দিকে হয়েছিল। ঠিক আছে, ওই যে দুটো পরে এক্সট্রা। তারপর এবার পরে দুটো আরো এক্সট্রা হয়ে গেল। যে আমাদের সবার নেওয়া কমপ্লিট। সব থেকে অনামিকাটাই ভালো বোঝা যাচ্ছে, ট্রান্সপারেন্ট প্যাকেট নিয়েছে। দেখ তাহলে ও নাকি ইয়ে জুম্বা করছে, জুম্বা। আর আমি জিরা পানি খাই 3 প্যাকেট খাবো। আরে 10 কেজি কমিয়েছি, সেটা তো আবার বাড়াতে হবে। সেই কালকের থেকে কমাইছি। চলো নিয়ে যাই। হ্যাঁ একদম, আমি তো তাই ভেবে রেখেছি আজকে ধুমধার একটা খাইনি, কাল থেকে আবার দেখা হবে। আবার সামনে অনুষ্ঠান। গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা। চলে আসছি তো এই যে বিরিয়ানি। ও জিভটা একদম লক 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 করছে।
ওইটা গন্ধ তো ভালোই আসছে, এখন খেতে কেমন ওটা দেখতে হবে। ওটার মধ্যে লেগ পিস, ওইটাই আমি ওটা খাবো তাহলে। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে দেখা করছি কেমন টেস্টি। কি রে, কেমন খাচ্ছিস বাবান? ভালো? মুখে বল। লফটের থেকেও ভালো। তাহলে আরেকদিন খাওয়া যাবে নাকি? হ্যাঁ খাবে? না, পরে খাবো। আই হোপ গুড। ও ভিউয়ার্সের, এটা তো এমনি লোভনীয় জিনিস। দেখা, স্পাইট। এই যে স্প্রাইটের বোতল ফাঁকা। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই একটু গল্প টল্প করলাম বান্ধবীদের সঙ্গে, রিভিউ নিচ্ছিলাম কার কেমন লাগলো। এই যে দেখলে না, ওরা সব বিরিয়ানি নিয়েছে, এবার আমাদের এটা ফোনে এতক্ষণ গসিপ চললো কার কেমন লেগেছে। এখন বাজছে 11টা বাজতে যাই প্রায়। চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো তাহলে টাটা।